আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মুনমুনস এভরিথিং। আজ অনেক দিন পর আমি আপনাদের কাছে আবারও একটা ভিডিও নিয়ে এসেছি। এই ভিডিওটা আসলে আমি অনেক দিন আগে তৈরি করে রেখেছিলাম। আমি আসলে কাজের ব্যস্ততার কারণে এই ভিডিওটা ঠিক মতো আপলোড দিতে পারি নাই। এই ভিডিওটা হচ্ছে আসলে যখন শীত প্রথম আসছিল তার 10-15 দিন পরে আমি এই ভাপা পিঠাটা তৈরি করেছিলাম। শীত মানেই হচ্ছে আপনারা সবাই জানেন ভাপা পিঠা, কম বেশি সবাই এটা আমার আগে অনেকবার ট্রাই করে ফেলেছেন। তারপরে আমি যখন ভাপা পিঠাটা তৈরি করছিলাম, আমিও একটু ভিডিও করে আপনাদের জন্য তৈরি করে রেখেছিলাম। আসলে খুব সহজে এই ভাপা পিঠাটা আপনারা তৈরি করে নিতে পারবেন। কেউ চাইলে এটা চাল দিয়ে ব্লেন্ডার করেও চালের গুঁড়া দিয়েও করতে পারেন, আবার চাইলে কেউ প্যাকেটের গুঁড়া দিয়েও এই ভাপা পিঠাটা তৈরি করতে পারবেন। আমি আসলে প্যাকেটের 1 কেজিওয়ালা একটা প্যাকেট নিয়ে একটা বোলে পরিমাণ মতো লবণ দিয়ে একটু পানি দিয়ে আপনারা দেখতে পাচ্ছেন কিভাবে আমি চালের গুঁড়াটা তৈরি করে নিচ্ছি। এভাবে যখন মোটো হয়ে আসবে তখন সাইডে রেখে দিবেন, 2 ঘন্টার মতো রেস্টে রাখবেন। আমি সেই পাকে নারিকেলটা তৈরি করে নিচ্ছি। নারিকেলটা আসলে আমি আগে থেকে তৈরি করে ফ্রিজে রেখেছিলাম। আমার মনে হচ্ছে এগুলো একটু লম্বাটে হয়েছে, জন্য আমি একটু ছুরির সাহায্যে একটু ছোটো করে কেটে নিচ্ছি। এখন আমি সেই সাথে তৈরি করে নিচ্ছি খেজুর গুড়। এগুলো আমি বাজার থেকে কিনে এনেছি। এটার ফ্লেভার আসলে অনেক ভালো ছিল। আমি একটা গ্রেটারের সাহায্যে সবগুলা গ্রেট করে নিচ্ছি একসাথে। সবগুলা যখন গ্রেট করা হয়ে যাবে, আমি নারকেলের সাথে এড করে দিব। দেখুন এভাবে এখন নারকেলের সাথে অ্যাড করে হাত দিয়ে একটু ভালো করে মেখে নিব। আমি কিছুটা আলাদা করেও রেখেছি একসাথে খেজুর গুড়। এ পর্যায়ে আমি এটা হতে 2 ঘন্টা হয়ে গেছে। এখন আমি একটা এরকম প্লাস্টিকের নেটের জালি নিয়ে গুঁড়াটাকে এভাবে একটু ভালো করে ছেলে নিব। যে কেউ খুব সহজে তৈরি করতে পারবেন। সবগুলা যখন ছেলে নেওয়া হয়ে যাবে, আমি এখন চুলাটা অন করে চুলায় একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি। হাঁড়িতে অর্ধেক পরিমাণ পানি দিয়েছি এবং ছিদ্রযুক্ত একটা ঢাকনা বসিয়ে দিয়েছি। অনেকের হয়তো একটা আছে, আমি এটা আসলে নতুন নিয়েছি। এটার 3টা একসাথে দিতে হবে, জন্য আমি 3টা ভাপা পিঠার বাটিও নিয়ে নিচ্ছি এবং পাতলা 3 টুকরা কাপড় নিয়ে নিয়েছি। আপনারা চাইলে মশারির নেটের কাপড়টা নিলে আরও ভালো হবে। এখন আমি এভাবে চামচ দিয়ে কিছুটা চালের গুঁড়া আর তৈরি করে রাখা ফুটটা মাঝখানে দিয়ে এভাবে করে চেপে চেপে হালকাভাবে সবগুলা তৈরি করে নিচ্ছি। যেহেতু আমার 3টা একসাথে দিতে হবে, এজন্য আমি এভাবে 3টা একসাথে তৈরি করে নিচ্ছি। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, যাতে আমি কোনো ভিডিও আপলোড দিলে সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। দেখুন আমি প্রথমে এটা নারকেল আর খেজুর গুড় দিয়ে একসাথে করেছি এবং এটা এখন শুধু খেজুর গুড় দিয়ে করতেছি। পানিতে যখন বলক চলে আসবে, এরকম একটা ভাব সৃষ্টি হবে, তখনই আপনারা একটা একটা করে এগুলো বসিয়ে দিবেন। আমি 3টা একসাথে দিই। এটা একটু সাবধানে করবেন যাতে হাতে পাপ না লাগে। এখন এর উপরে আমি একটা ঢাকনা বসিয়ে দিয়েছি। 30 সেকেন্ড মতো রেখে এভাবে সবগুলা পিঠা খুব সহজে তৈরি করে নিতে পারবেন। সময়ও বাঁচবে আপনার এবং খুব তাড়াতাড়ি তৈরি করে নিতে পারবেন।
আর আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ।